শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি অভিষ্ণসহ স্মরন্তি নন্দন্তি তবে হিতম জনাঃ তে এব পশ্যন্তি অচিরেণ তাবকম ভব প্রবাহ পরমম পদাম্বুজম। এবারে তিনি বলতে গিয়ে বলছেন যে কে সেই 35 ভার্সে আমরা পড়ছি, তো কে না শৃণ্বন্তি, যে শ্রবণ করে, ভগবানের কথা যে শোনে, ভগবানের কথা শুনতেই ইচ্ছেই করে না। বেশিরভাগ সময় ভগবানের কথা শুনতে ইচ্ছা করে না। যখন কেউ কেউ বলে যে মহারাজ কথামৃত পড়তে শুরু করেছিলাম আর সারা রাত পড়েছি, থামতে পারি, তখন আমি সত্যি অবাক হই। ভদ্রলোক সবে শুরু করলেন, মানে প্রথম দিন কথামৃতটা তার হাতে পৌঁছেছে। উনি বলছেন আমি যখন প্রথম পাতা থেকে পড়তে শুরু করলাম ভাবলাম আচ্ছা 1-2 পাতা, যেমন আমরা বলি শোবার আগে 1-2 পাতা কথামৃত পড়ে তারপরে শোবেন, কিন্তু বলছে আমি তো থামতে পারছি না, সারা রাত পড়ে বইটা শেষ করতে পারিনি, তারপরে তো ওই রকম ভাবেই হয়ে গেল। তখন আমি মনে মনে বললাম, ওনাকে কিছু বলিনি, মনে মনে ভাবছি কিরকম অদ্ভুত পবিত্র মন, দেখো প্রথম দিন ওই বইটা পড়তে শুরু করে থামতে পারছে না, এত ভালো লাগছে, একটার পর একটা কথা পড়ে চলেছে। তাই জন্য হচ্ছে যে যখন ভগবানের কথা শুনতে ভালো লাগছে, জানতে ভালো লাগছে, তার মানেই মনটা পবিত্র হয়ে গেছে, মনটা শুদ্ধ হয়ে গেছে। তা না হলে ভগবানের কথা শুনতে পছন্দ হবেই না কিছুতেই। তো ওইটাই হচ্ছে ইন্ডিকেশন। তো আমরা যখন কোথাও যাই, যখন ভগবানের কথা শুনি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি তো ইঙ্গিত করছেন, তো তার দেখবেন কথামৃতের মধ্যে রয়েছে কোন কোন জায়গায় মেলা দেখতে গেছে, আগেকার দিনে গ্রামে সব মেলা টেলা হতো, সেখানেতে ওই মাটির পুতুল দিয়ে কৃষ্ণ লীলা হয়েছে, কৃষ্ণের সমস্ত। আর একটা জায়গাতে তারা এই মানে সেই বাজে মহিলা, সে একটা ঝাড়ু নিয়ে তার উপপতিকে মারছে, এরকম ধরনের সমস্ত ওই মূর্তি টূর্তি রয়েছে। তো একজন চিৎকার করে আরেকজনকে বল, কি ওখানে দেখছিস, এখানে আয়, আসল মজাটা এইখানে। তো ওইটা ওর খুব ভাল লাগছে, এরকম সমস্ত নানান রকমের এই বিচ্ছিরি সংসারের সব জিনিসগুলো ওই লোকটির খুব পছন্দ, এবং সে অন্যকেও উৎসাহিত করছে যে ওখানে তুই কি দেখছিস, এখানে চলে আয়। এটাতে বুঝতে পারা যায় যে মনের অবস্থাটা কোনটা। এইরকম যাদের মানসিক অবস্থা, তো তাদের কাছে ভগবান একটু দূরে, তখন মনে হয় ভগবান ওদের ভালোবাসেন না, তা কিন্তু না, ওই আসলে হচ্ছে আমি ভগবান থেকে দূরে রয়েছি। সেই জন্য শঙ্করাচার্য বললেন মনঃশুদ্ধি প্রকরণম, মনটাকে শুদ্ধ করতে হবে, তা না হলে কিছুতেই হবে না। এখন সমস্যা একটা অসাধারণ ভয়ঙ্কর সমস্যা, যেটা কি না, আমাদের এই মনটাই ভগবানের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। আবার এই মনটা ছাড়া ভগবানের কাছে পৌঁছবার মতো আর কোনো কিছু নেই, কেন এই মনটাতেই আমাদের ভগবানের কাছে পৌঁছতে হবে, অথচ মনটার মধ্যেই গোলমাল। সেই জন্য ওই কথায় কথায় দেখবেন বাংলায় বলতো যে যখন এই ভূত ছাড়াতো, ওই গ্রামের দিকে সব থাকতো না, তখন সর্ষের মধ্যে এরকম করে করে মন্ত্র দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিত, কারো কারো এরকম ভূত, আসলে মানসিক নানা রকম উত্তেজনা এরকম হতো। তো যাই হোক, তখন বলতো যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে, কারণ আমি ভূতটাকে তাড়াবো কি করে। সত্যি তো, যে সর্ষেগুলো মন্ত্রপুত করে আমি ওকে দেবো, ওর মধ্যেই ভূতটা বসে আছে, আমি এখন কি করে। তো সেই রকম আমাদের মনটার মধ্যেই অপবিত্রতা এমন ভাবে রয়েছে যে আমি এই অপবিত্র মন নিয়ে পবিত্র ভগবানের কাছে কি করে যাব। তাহলে মনটাকে পবিত্র করতে হবে। মনটা পবিত্র মানে কি? তো শঙ্করাচার্য ভীষণ পরিষ্কার, তিনি বলছেন যখন তোমার জাগতিক আকর্ষণ গুলো থাকবে না, তখন তোমার মন শুদ্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যখন জাগতিক আকর্ষণ থাকবে না, তখন কিসের প্রতি আকর্ষণ হবে? ভগবানের প্রতি। এখন ভগবান আর জগৎ ছাড়া আর তো কিছু নেই, যে কোনো একটা নিতেই হবে। যেমন এই আমেরিকাতে দুটোই মাত্র পলিটিক্যাল পার্টি, যে কোনো একটাকে ভোট দিতেই হবে, যে তুমি এ কে দাও কিংবা বি কে দাও। আমাদের দেশে গেলে কোনো অসুবিধা নেই, 100টা পার্টি খুঁজে খুঁজে বার করো, কিন্তু এখানেতে
ওই দুটোই মাত্র। তেমনি আমাদের এই জগৎটা আছে আর মনটা আছে, এই ভগবান রয়েছে। এখন এই মনটা তুমি যেই জগতে দিলে ভগবান পেলে না, আবার যেই ভগবানে দিলে তখন আর জগৎ নেই। ঠিক করতে হবে তোমার। ওই মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে ভগবান দূরে গিয়ে দাঁড়িয়ে দেখছেন যে কি করে দেখি। দুটোই তিনি করেছেন, ভগবানও তিনি রয়েছেন, আবার তারই সৃষ্টি। তা সেই ডিসিশনটা আমাদের নিতে হবে। ডিসিশন যাতে আমরা নিতে পারি তার জন্য ওই ভগবানই অবতার হয়ে তিনি লীলা করেছেন। তিনি মহাপুরুষদের সৃষ্টি করে দিয়েছেন, তিনি শাস্ত্র সৃষ্টি করেছেন। এই ভগবত গীতাতে দেখবেন সব সময় তিনি বলছেন আমি হচ্ছে সেই ওমকার, উনি সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু তারপরে আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে বলছেন বাপু এবারে বেঁচে করো, দেখো কি করবে। ওইটুকু আমাদের করতে হবে। এখন দুজন দুরকম ভাবে করে। যারা জ্ঞানী তারা নিজেরাই বলে আচ্ছা আমি নিজেই পথ চলবো, আমাকে হেল্প করতে হবে, আমি দেখে নিচ্ছি। আর একদল ওখানে বসে কান্নাকাটি করে যে আমার পক্ষে এরকম বুঝে উঠতে পারছি না, ডান দিকে যাবো বাবার দিকে যাব, তুমি আমাকে নিয়ে চলো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা বলে একটা খুব সুন্দর গান ছিল। তো ওই যারা হাত ধরে নিয়ে চলো বলছে ওরা হচ্ছে ভক্ত। আর যে বলছে আমি বুঝে নিচ্ছি দেখে নিচ্ছি, যে তুমি তো আমাকে গাইডেন্স দিয়ে দিয়েছো, আমি এবারে চলে যাব, আর লাগবে না, আমার সঙ্গে আসতে হবে না, ওরা হচ্ছে জ্ঞান। আর ওই যে চলাটা ওটা হচ্ছে যোগ, কর্ম। এখন এই যে সমস্ত জিনিসগুলোকে যদি আমরা এইভাবে দেখি যে তাই তো আমার সামনে রাস্তাটা রয়েছে, যদি আমি মনে করি আমি নিজে নিজে যেতে পারবো, এই জগৎটা নেই 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 করতে করতে যেতে হবে। যখন লোকেরা আমাকে নিন্দা করছে আমাকে ভাবতে হবে যে ওর কিসের নিন্দা, কতগুলো শব্দ মাত্র, আমি ওইটা নিয়ে কোনো চিন্তা করছি না। যখন প্রশংসা করছে তখন ভাবতে হবে কিসের প্রশংসা, কতগুলো শব্দ মাত্র, আমি ওটা নিয়ে চিন্তা করছি না। এই বিচার করতে করতে এগোতে হবে। যদি না পারি তখন শ্রী শ্রী মা যেমন বলেছেন আমাকে মা বলে ডেকো। এবারে সঙ্গে সঙ্গে যেমন ছোট বাচ্চারা কিছুতেই হলেই মা বলে কান্নাকাটি, তেমনি ওই মা বলে গিয়ে ডাকা যে আমাকে তুমি আমার পথ দেখিয়ে নিয়ে চলো। তো এই দুটোর মাঝখানে কি করে যাব, মনটাকে শুদ্ধ করব কি করে? তখন বলছেন শৃণ্বন্তি, শুনতে হবে। তা ভগবানের কথাটা ভালো করে শুনতে হবে, রোজ রোজ শুনতে হবে। আর শুনতে শুনতে মনটা একটা শুদ্ধ পবিত্র আকার ধারণ করবে। তারপরে গায়ন্তী, গান করতে হবে। আমরা কোনটা গান করি? যখন আমাদের খুব ভালো লাগে যেগুলো, সেটাই আমরা কিন্তু গান করি। যেটা ভালো লাগছে সেটাতেই তো আমাদের গানটা আসে। কখন? যখন খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, তখন গান করি। গৃহন্তি, তখন বলছেন যিনি কীর্তনও করে। কীর্তন মানে কি? তার সম্পর্কে খুব সুন্দর করে বলে, শুনেছো ওইখানে না শঙ্করাচার্য এরকম বলেছেন, জানো ঠাকুর এই কথা বলেছেন, জানো মা এরকম বলেছেন, স্বামীজি এরকম বলেছেন। নিজেদের মধ্যে এই যে আপনারা পাঠ করেন, নিজেদের মধ্যে আলোচনা করেন, আর বলতে আপনাদের খুব ভালো লাগছে, ওইটা হচ্ছে কীর্তন। আর অভিস্নান হচ্ছে বারবার করে। একবার করলে আর হয়ে গেল তা কিন্তু না, বারবার সে ওই কথাগুলো আলোচনা করছে। আর কি করে? স্মরন্তি। একজন চিঠি লিখেছেন যে আমি স্মরণ করছিলাম, দেখলাম মা কালী দক্ষিণেশ্বরে, তার কথা চিন্তা করছিলাম ইত্যাদি। তো শুধু স্মরণ করছি যখন। এখন একজন খুব সুন্দর বললেন, বলছেন যে মহারাজ আমি একটা গান, তো ওই যেমন থাকে আমাদের বাংলাতে, তা বলছেন যে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। যে তুমি যখন ঘুরছো তখন মনে করবে যে তুমি শ্যামা মা মাঝখানে দাঁড়িয়ে আছেন, তুমি তাকে প্রদক্ষিণ করছো। দক্ষিণেশ্বরে মনো মন্দিরে গেলে হিন্দুরা প্রদক্ষিণ করে, এখন আছেন তো ভগবান মাঝখানে, আমরা শুধু থাকি, আমরা করছি মর্নিং ওয়াকিং, কিন্তু অন্য বন্ধুদের সঙ্গে হাই হাই হ্যালো না করে মনে মনে আমি ভাবছি আমি দক্ষিণেশ্বরে মা কালী দাঁড়িয়ে আছেন, আমি চারপাশে ঘুরছি, মনে মনে ওই কল্পনাটা হচ্ছে। কতখানি সুন্দর ধ্যান হচ্ছে ভেবে দেখো।
শ্রী শ্রী মা দাঁড়িয়ে আছেন, আমি এরকম করছি, এইটা চিন্তা করা স্মরন্তি, স্মরণ করছি বিভিন্ন ভাবে। যখন ঠাকুরকে আমি খাবার দিচ্ছি, ঠাকুর বসে এসে খাচ্ছেন, যেমন মা যখন ডাকতেন খাবার দিতেন, অন্যরা বলতো যারা মায়ের কাছে থাকতেন, যেন মনে হতো সেই গোপাল, তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ, তারা সব গুটি গুটি যাচ্ছেন মায়ের সঙ্গে খেতে বসছেন। মা ওই সবাইকে থালা সাজিয়ে দিয়ে এসে এসে ডাকতেন, এসো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। মানে খুব অদ্ভুত ব্যাপার, আমরা এত মন্ত্রতন্ত্র বলি, কিন্তু মা খাবার থালা সাজিয়ে টাজিয়ে দিয়ে ভোগটা সাজিয়ে বলতেন, এসো গোপাল, এসে বসে পড়ো, খাবার ঠান্ডা হয়ে যাবে। আর যারা পেছনে বসে দেখতেন, ওদের মনে হতো সত্যি সত্যি গোপাল গুটগুট করে এসে বসে খাচ্ছেন। এই হচ্ছে একদম সেই স্মরণ করছেন, স্মরন্তি। স্মরণ করতে তো কোনো অসুবিধা নেই, নিজের থেকে আমি ভাবছি। তাই সেই জন্য এই যে ইমোশনটা, এই ইমোশনটাকে যদি ঠিক ঠিক ব্যবহার করা যায়, তাহলে আধ্যাত্মিক জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি হয়। কারণ যাদের মধ্যে ইমোশন গুলো বেশি আছে, তখন সেই ইমোশনটাকে ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়া। নন্দতি, খুব আনন্দ করে। যেমন ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে দূর থেকে দেখে আর খুব নিজেই খুশি। তখন একজন মহারাজ ছিলেন, উনি ওই দেখে একটু দূর থেকে দাঁড়িয়ে এপাশ থেকে ওপাশ থেকে দেখতেন। তারপরে কেউ যখন এসছে তখন একটু পরিচিত হলে বলতেন, ভালো দেখাচ্ছে না, ঠাকুরকে খুব সুন্দর লাগছে না? তখন হ্যাঁ মহারাজ, খুব সুন্দর লাগছে, ওই যে ফুলগুলো খুব ভালো গন্ধ, ঠাকুরে খুব খুশি হচ্ছেন। এমনি শুনে মনে হবে যে ও বাবা, একটু মহাপাগল, কিন্তু তা না, উনি ভীষণ আনন্দে ভরপুর। বাইরের দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে খেয়ালই নেই যে মাকে। আর আমরা অনেক সময় দেখেছি, যখন ওই তিলক পরাচ্ছে, তখন ওই চোখের উপর দিয়ে ওই যে ওটা আস্তে আস্তে করে নেমে আসছে, সেই রংটা, তো খেয়ালই নেই, একটা তিলক পরিয়ে দিল। ঠাকুরের ছবি, ও ছবিতে আর কি আছে, কিন্তু তা তো নয়, ঠাকুরের ছবি, চোখের উপরে ওই রংটা পড়ছে, ওর ভীষণ অসুবিধে হচ্ছে। তো সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। ওই ভাবটা যদি থাকে, অনেক সময় শীতকালে যখন চাদর পরায়, তখন একদম নাক পর্যন্ত ঢেকে দিল, ঠাকুরের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তো এইটাকেই বলছেন যে তুমি সত্যি সত্যি স্মরণ করো, আনন্দ করো কিনা, একেবারে জীবন্ত মতো করে ভেবে যদি করতে পারো, তবে হিতম জানাহা, তোমার এই যে জীবনী, যে ব্যক্তিরা, তাদেরকে, তারা, ওদের খুব হিত হয়, খুব মঙ্গল হয়। তে এব পশ্যন্তি অচিরেণ তবাকম, তারা খুব শীঘ্র তোমাকে দর্শন করে, খুব শীঘ্র ভগবানকে দর্শন করে। এটা কে বলছেন? কুন্তী বলছেন। কেননা কুন্তী সেই অনুভূতি থেকে তিনি বলছেন। কুন্তী যে সাধন ভজন করেছেন তা কিন্তু না। কুন্তী দেবী, তিনি জঙ্গলে গিয়ে 12 বছর তপস্যা করেছেন, এই করেছেন, এতদিন খাননি, এতদিন উপোস করেছেন, একটাও কোনো ঘটনা মহাভারতে পাওয়া যায় না। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে, ওই স্বামী যখন যেহেতু ওকে বলেছিলেন যে তোমাকে থাকতে হবে সংসারে, উনি সেই সংসারে ছিলেন এবং সমানে পাণ্ডুর পুত্রদেরকে তিনি বড় করেছেন এবং মাথা উঁচু করে। এই যে বিধবা হয়ে গেছেন, কেউ নেই, ছেলেদের কে দেখবে, ওসব না, একদম প্রচন্ড ব্যক্তিত্ব ছিল। তিনি এসে নিজের যেটুকু প্রয়োজন, যেটা প্রাপ্য, ছেলেরা হচ্ছে রাজার ছেলে, তাদেরকে সেই রকম ভাবে শিক্ষা দিতে হবে, উনি শ্বশুর বাড়িতে এসে ডিমান্ড করে ছেলেদেরকে সেইখানে দিয়েছেন এবং দূর থেকে নজরও রাখছেন সমানে। আবার শ্বশুর বাড়িতে সে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি ছেড়ে, তা কিন্তু করছেন না, কখনো কখনো ছেলেদের সঙ্গে যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতে থাকছেন। উনি স্বধর্ম পালন করলেন, মায়ের যেটা স্বধর্ম সেটাও পালন করলেন, স্ত্রীর যেটা স্বধর্ম সেটা পালন করছেন। এবং তার ফল কি হলো? তিনি শ্রীকৃষ্ণ যে স্বয়ং বিষ্ণু, সেইটা তিনি অনুভব করছেন। তাই তো এই শেষ বেলায় যখন কৃষ্ণ চলে যাচ্ছেন, যতদিন কৃষ্ণ সামনে ছিলেন কিচ্ছু বলতেন না, কারণ চোখের সামনে দেখতে পেতেন, অন্যরা ওকে কৃষ্ণ বলে দেখতো, যে যাদব কুলপতি, কিন্তু ইনি জানতেন উনি স্বয়ং বিষ্ণু। এখন বলছেন, যারা তোমাকে শ্রবণ করবে, গান করবে, কীর্তন করবে, স্মরণ করবে,
আনন্দ করবে তোমার জীবনটা নিয়ে। বারংবার যারা এটা করতে থাকবে তারাই তোমাকে অতি শীঘ্র দর্শন করবে। ভবপ্রবাহ পরম পদাম্বুজম, এবং জন্ম মৃত্যু থেকে ভবপ্রবাহ, ভব মানে এই যে সংসার, এই প্রবাহ থেকে, জন্ম মৃত্যুর এই সার্কেল থেকে তারা মুক্ত হয়ে যাবে, কেননা তোমাকে দর্শন করে। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।